হাবিব দেখিবারে যায় মদিনা চলো জাকের সবাই মিলে মদিনাতে যাব। এখন এই বাড়িতে মাহফিল আমরা করলাম, আত্মীয় স্বজন আমাদেরও কবরে গেছে, ওনাদেরও গেছে, গেছে না যায়নি? এ প্রসঙ্গে একটা আমলের কথা বলি, মানে একটা জীবনী বলি নবীজির জীবনী থেকে, যে সেটা হলো আমার দরদের নবী কি একটা ফয়সালা দিয়ে গেছে। আমরা পিতা মাতার জন্য কি করব এখন? আমার পিতা কবরে গেছে, আমার মাতা, অনেকের মাতা কবরে গেছে, মানে বাপ মা অনেকের দুইজনারই কবরত গেছে, অনেকের বাপ গেছে মাও নাই, অনেকের মা আছে বাপ নাই, এরকম কিন্তু গেছে তো আত্মীয় স্বজন আওলাদ বুনিয়াদ যায়নি। পিতা মাতার জন্য একটা ফয়সালা আমার নবীজি তিনার ছোট্ট বয়সে দিছে। কত বছর? 6 থেকে 7 বছর বয়সে উনি একটা ফয়সালা দিয়ে গেছে। মারাবা কর, ছোট জীবনের দিকেই যায়, কারণ নবীজি তো সবার আগে সৃষ্টি, ওনার কি ছোট জীবন আছে কোনো? কিন্তু দুনিয়ার দিক দিয়ে মানে ওই সময় ছোট। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের মধ্যে খেলায়, এটি যদি থাকি এটি 1 ঘন্টা লাগবে, থাকবো না, হালকার মধ্যে দিয়ে চলে যাবো। মাঠের মধ্যে খেলাচ্ছে, এমন সময় এবার সন্ধ্যা লেগে গেল, যার যার বাচ্চাদের পিতা মাতারা এসে নিয়ে যায়। আমার দরদের নবী, মায়ার নবী কান্দে, আমার বাবা নাই রে, আমার যদি বাবা থাকতো রে তাহলে আমারেও এমনি করে কোলে করে নিয়ে যাইতো, আমার বাবা নাই, বাবা বাবা বলে কান্দে। কান্দতে কান্দতে জঙ্গলের দিকে চলে গেছে, পাহাড়ের উপরে উঠেছে। এই এমনি সময় আবু জেহেল ওই দিক দিয়ে যায়। কে? আবু জেহেল ওই দিক দিয়ে যায়। আবু জেহেলের দাড়িও ছিল, টুপিও ছিল, জুব্বাও ছিল, কিন্তু মাগার আমার নবীকে নবী বলে না মানার কারণে, নবীর শানের সাথে বেয়াদবি করার কারণে আবু জেহেল জাহান্নামী। নাউজুবিল্লাহ। কারণ নবীজিকে কেউ যদি স্বপ্ন যুগেও দেখে সে জান্নাতি। তাহলে আবু জেহেলকে ওই সময় দেখিছিল না? দেখছিল, কিন্তু আবু জেহেলের ভিতরে আল হুব্বুর রাসূল মিনাল ঈমান, ঈমান ছিল না, নবীর তাজিম, নবীর মহব্বত ছিল না, নবীকে মেনে নিতে পারেনি, যার কারণে সে জাহান্নামী। এখন ওই পর্যায়ের যারা আছে তারা নিঃসন্দেহে তারাও জাহান্নামে যাবে। নবীর শানের সাথে যদি বেয়াদবি হয়ে যায়, আর ওই মুসলমান যদি ওটি চুপ করে শুনে যদি সাপোর্ট দেয়, তাহলে উয়ে গেছে, দুটাই গেছে। নবীর শানের সাথে বেয়াদবি করে কিয়ামত পর্যন্ত আমল করলেও একটা আমলও আল্লাহর দরবারে যাবে না, বরং বিপদ আসবে। আল্লাহ বুঝতে আমিন কর। এবার সোনার বাবারা, আবু জেহেল দেখার সঙ্গে সঙ্গে দৌড়ে গেছে, দৌড়ে যে বলতেছে, হায় রে আমার ভাস্তা, তো আমার ভাস্তাকে বাঘে খাবে রে, আমার ভাস্তাকে, আমার ভাতিজা কোথায় গেল রে, ভাতিজা তো বাঘে ধরবে। এবার তখন আবু জেহেল পারাবারি করে যাইয়া ভাতিজা কোলে লয়ে বলে, ভাতিজা রে কেন জঙ্গলে এসছো? তোমাকে তো বাঘে খাবে। কাকে বাঘে খাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হযরতে আবু বকর এবং হযরতে বেলালের সুন্নত, মারহাবা গান, চোখে চুম্বন করা, এটারও হাদিস আছে। আল্লাহ বুঝতে আমিন কম। এবার সোনার বাবারা, আবু জেহেল তখন সংক্ষেপে আমার নবীকে বাবার ভালোবাসা দিয়ে বলে, বেটা রে আমি আসি রে, আমি তোর চাচা, আয় আমি তোরে বাপের সিনিও দিব, আয় আয় কয়ে কোলে লইয়া যখন উটের উপর বা একটা ঘোড়ার উপর যখন তুলে, আবু জেহেল আগে উঠছেন, পিছনে আমার দরদি নবীকে রেখে বলতেছে, আমার মাজাটা ধরো চাপিয়া, আমি এখন তোমাকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। উট আর ওঠে না, উট ওঠে না, উঠোক বাড়ি মারে ওঠে না, চাম তুলে ফেলে দিয়েছে। আবু জেহেলের কলব শক্ত না নরম? কলব শক্ত, ওই শক্ত কলব দিয়ে বাড়ি মারতেছে, চাম উঠে গেছে, তারপরে উট ওঠে না। উট আল্লাহর কাছে ফরিয়াদ করে, বাবু
জানে সৃষ্টি না করলে আরজ করছি লৌহ কলম, কোনো কিছু সৃষ্টি করতে না। সেই দরদি নবীকে পিছনে বসাইছে আবু জেহেল, আর ও আগে বসছে। আল্লাহ জীবন চলে গেলেও আমি দাঁড়াবো না, দয়া করে আমার জবানটা খুলে দাও, আমি আবু জেহেলকে বলি আমার নবীকে সামনে লে মারাবা গান। নবীর প্রেমে একটা পশু আল্লাহর কাছে মহব্বত জানানোর কারণে জবান খুলে গেল। কি হলো? জবান খুলে গেল। ওখানে কি হাদিস রিওয়ায়াত করা লাগিছিল না কোরআনের আয়াত রিওয়ায়াত করা লাগিছিল? ওখানে লাগছিল হলো ভালোবাসা। কি লাগিছে? ভালোবাসা। ভালোবাসা, ভ্রাতৃত্ব ভাবই যদি না থাকবে, তুমি কিসের চাচা হবিন, আর কিসের ভাই হবিন, আর কিসের বড় আব্বা হবিন, আর কিসের নানা হবিন, কিসের বাপ হবিন। ভালোবাসা, ভ্রাতৃত্ব ভাব, মহব্বত থাকতে হবে। তেবে গাতাই হবে ওই ধরনের। না হলে আবু জেহেল মার্কা হয়ে যাবে। বাপের ভাই কে হয়? চাচা। তাহলে চাচা যদি হয়, চাচা আপন পান বাঁচালে তো হবে না। চাচা ভাস্তা যদি বড় হয়, শিক্ষার দিকে মানুষ বড় হয়। কিসের দিকে? শিক্ষার দিকে। যদি ভাতিজা বড় হয়, ভাতিজাকে সম্মান দিতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে তোমারও ঈমান প্রসার হবে। মারহাবা গো। আর না হলে কি হবে? ওই যে আবু জেহেলের মতো ওরকম হবে। অলিকে অলি বলে না মানলেও বিপদ। কি বিপদ সেটা আর ওদিকে যাবো না। এবার তখন উটের জবান খুলে গেল। উট তখন বললো যে আবু জেহেল, আমারে মারতে মারতে যদি মেরাও ফেলো তারপরে আমি উঠবো না। কেন? আমার নবীকে তুমি পিছনে বসে রেখছো, বেদবি হচ্ছে, তুমি সামনে বসাও। মারাবা কাম। দরদি নবী বাড়ির যে কান্দে আর কান্দে, মা আমেনাকে আবু জেহেল বলে, ও আমেনা, একটুর জন্য তোমার সন্তানকে বাঁচায় নিয়ে আসলাম, বাগে খেয়ে ফেলে দিতাম। আমার মা আমেনা বলে, রে ও আবু জেহেল, আমার সন্তান রে তো বাগে খাবে না, আমার পেটের মধ্যে থাকতে বাঘ আমাকে কদম বুসি করেছে। মারা লাগাম। কি করছে? যতই রাত হয় ততই প্রেমের খেলা বাড়ে, আলোচনাও বাড়ে। কাদের? শায়েখদের। মারাবা কম। এবার সোনার বাবারা, বাবা দেখার স্বাদ জাগলো। এখানে আমরা পাবো আমরা বাবাকে কি করব। আর যদি হক্কানি আলেমের দিন একটা সন্তান যদি থাকে দুনিয়ার উপর, ওই সন্তানের জন্য ওই বাপের কি অবস্থা, কবরত হবে, এখানে পাবো আমরা সেটা। চলেন সামনের দিকে আগাই। দরুদ পড়লেন আল্লাহুম্মা। এবার ডাল ফেনার যাচ্ছি না, সরাসরি চলেন। এবার খাজা আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াচ্ছে দরদি নবী। দাঁড়ানোর পরে কাঁদতেছে, বাবা গো বাবা, আমার কেউ নাই বাবা বলে ডাকার। বাবা উঠেন উঠেন, আমি এসেছি আপনারে দেখব। বাবা বাবা বলে কান্দে। কিতাবের মধ্যে আসছে বাবারাম, আব্দুল্লাহর কবরের মাটি থরথর করে কাঁপে। আল্লাহর কাছে আব্দুল্লাহ ফরিয়াদ করে, মাবুদ কিছুক্ষণের জন্য আমাকে দাঁড়ায় দাও, আমি তোমার বন্ধুকে একটু কোলে নিয়ে আদর করে আবার ছেড়ে দিব। আল্লাহ মুল হাকিম বলেন, ওঠার সুযোগ নাই, শুয়ে থাক, আমার বন্ধুকে আমি চিনিও দিব। মারাবা গান। ওখান থেকে এবার চলে আসলো। আসার পরে যখন মাছ পর্যায়ে এসে গেছে, মাছ পর্যায়ে যখন এসে গেল, আবুয়া প্রান্তরের দিকে যখন এসে গেল, ওখানে আসা আম্মাজান আমেনা ইন্তিকাল করলেন সেখানে। আলহামদুলিল্লাহ। বাপক দেখবার যা মাও বিদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ। বিদায় হওয়ার পরে এবার ওখানে দাফন কাফন হয়ে গেল। সংক্ষেপে বলতেছি কারণ সময় তো নেই, বেশিক্ষণ সময় আলোচনা করবো না, কচি আজকে। এবার সোনার বাবারা, তখন আমার দরদি নবী, মায়ার নবী হতভম্ব হয়ে কাঁদতেছে। শিশু নবী আল্লাহর কাছে কান্দে, মাওলা রে, বাপকে দেখতে এসে মাও কেউ বিদায় হয়ে গেল, মাও বিদায় হয়ে গেল। এখন যে আমি বাপ হারাম, মা হারাইতি,
ও আল্লাহ আমার যে আর কেউ থাকলো না রে আল্লাহ। এমনি করে করে আমার দরদের নবী শিশু নবী কান্দে, আল্লাহর কাছে বিনয় করে করে কবরের পাশে দাঁড়াইয়া মা 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 কয়ে ডাক দেয় আর কান্দে। ও মা আমার বাবারে দেখতে আসিয়াম, আমি তোমারেও হারালাম মা গো, এখন আমারে কে দেখবে রে? আমার মাও নাই, আমার বাবাও নাই। বাবারা ওই দিন আমার দরদি নবী কবরের পাশে দাঁড়াইয়া হাউমাউ করে করে কাঁদতেছিল। এমনি অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু ও আমার দোস্ত, আমার বন্ধু রে, আমি আপনারে বাবার স্নেহ দিব, আমি আপনারে মায়ের স্নেহ দিব। ও আমার বন্ধু দুঃখ লেন না, দুঃখ লেন না। আজকে একটা বাজেট আপনারে পাস করে দিলাম এই কান্দার জন্য। আমার নবীর প্রতিটা কান্দাতে বাজেট পাস হয়েছে। ইয়া রাসূলুল্লাহ। ওই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু, আমি ওয়াদা দিলাম কোন সন্তান যদি পিতা মাতার জন্য এমনি করে কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দেয়, গাল পর্যন্ত আসতে যে সময়, এরই মধ্যেই আমি তার কবরের আযাব মাফ করে দিব। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারে তাকবীর, নারে সালাত। এ পর্যন্তই থাকলো। যদি কোথাও ওয়াজ করতে যায় তাহলে এগুলা ওই খুঁটিনাটি সহ ওয়াজ করলেই কানবি না হাসবি না দুটাই। কিন্তু আমার আলোচনা হলো তালিমি আলোচনা। আত্মা কিভাবে কন্ট্রোল করা যায়, রবের দিকে ঘুরানো যায়, এই কথাগুলো বলার জন্য। কারণ মনোরঞ্জন এবং ওই যে একদিকে থাকা যায় না, একদিকে থাকলে ওইদিকেই সময় শেষ হয়ে যাবে। যদি খালি এই দিকে থাকতাম, যে তিনটা জায়গাতে আমি গেলাম সাত সাত করে, এই এক জায়গা থাকতেই 1 ঘন্টা যাবে, আর এক জায়গা আর 1 ঘন্টা। ওই মা আমেনার কবর পর্যন্ত যেতে যেতে মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে যদি আলোচনা করি। কিন্তু ওইভাবে আলোচনা আমি একভাবে করতে পারবো না। আমি ব্যবসা করবে আসিনি তো। এটা কি বক্তা হিসেবে ব্যবসা করবে আনছি? না, আমি এসেছি মানুষের আত্মার উন্নতির জন্য। এই জন্য আমার এত দুঃখ, আমার কষ্ট হয়। আমার নাই বলতে কেউই নাই পৃথিবীর, দেখতে গেলে নাই বলতে কেউই নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই ওয়াজ একদিন করেছিলাম, তার জন্য অনেক কথা শোনা লাগছে আমারে। বাবারা রে, ওলি আত্তাব যারা হয় তাদের দিলের মধ্যে ব্যথা থাকে, কষ্ট থাকে। কেন? ওদেরকে আওলাদ বুনিয়াদেরাও কষ্ট দেয়, মেনা লাইনা বিভিন্ন ধান্দাবাজি করার চেষ্টা করে। বাবারা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর পিতা তালি বাজাচ্ছে নমরুদের সাথে, আর তাকে তার সন্তান হলো ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। ওই ফেলে দেওয়া দেখেও বাবার মনে কষ্ট লাগে না, বাবা হাসতেছে আর তালি বাজাচ্ছে। এমন হয় তো ওইরকম নবী রাসূলদের যেরকম ওলি আত্মাবদের ওইরকম জীবনী আছে। ও সোনার বাবারা, আমার জীবনটাও তাই, ভালো করে খুঁজে দেখো। আমাকে ক্ষতি করার জন্যই চেষ্টা করে বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গা থেকে। আল্লাহ বুঝতে কামিন চেষ্টা করে ক্ষতি করার জন্য। কিন্তু আমি কি তোমার দুশমন? আমি তোমার ক্ষতি করছি? তোমার জমি কাজা আছে তোমার সাথে, আমার তোমার সাথে কোনোদিন ঝগড়া করছি না? গালিগালাজ করলাম না? তোমার মাথার বাড়ি দিলাম? কাউকে কিছু করিনি। খালি বলতেছি তোমরা আত্মা পবিত্র করার জন্য আত্মার ইলম অর্জন করো।
এটি প্রতি সপ্তাহে তালিম হচ্ছে, যাবে যা বসবে, এটি তো সবাই আল্লাহ জাকের, দুই একজন বাদে তামানি জাকের তামানি যাই প্রতি সপ্তাহে। কিন্তু আরো যারা দূর থেকে শুনতেছি, পরেও যারা রেকর্ডিং শুনবো, তাদেরকেও বলতেছি যে যেখান থেকে রেকর্ডিং শুনি না কেন, আত্মা শুদ্ধির জন্য অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে বাইয়াত গ্রহণ করে আমল করবেন। তাহলে কি হবে? দুই বিদ্যা অর্জন হবে, এতে রুহু মুক্ত হবে। আর রুহু মুক্ত না হলে কিন্তু খবর খারাপ, এই খাঁচার কিন্তু মূল্য হবে না, রুহের মূল্য। আলমে আরওয়া থেকে এসেছি, আবার যাব কোথায়? যেখান থেকে এসেছি সেখানেই যাব। যদি আমরা আযাবপ্রাপ্ত রুহু না হই, তাহলে আমরা যাব হলো ইল্লিন নামক মুকামে, সেখানে শান্তি থাকবো, জান্নাতে। ইল্লিনে কি আছে? জান্নাত, সেখানে থাকবো। আর যদি আযাবপ্রাপ্ত হয় তাহলে থাকবো হলো কোথায়? সিজ্জিনে। তাহলে সন্তান যদি বিনয়কারী থাকে, বাপ মা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? নিঃসন্দেহে। তাও নবীজির একটা ফয়সালাকে আমরা যাররা পরিমাণ অমান্য করি না, যাররা পরিমাণও না, জীবন থাকতে অমান্য করব না। কারণ আমার নবী ফয়সালা দিয়ে গেছে, তোমরা পিতামাতার জন্য যদি এমনি করে কাঁদো, তাহলে তোমার পিতামাতা জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। তা আমরা যে প্রতি সপ্তাহে কাঁদিচ্ছি পিতামাতার জন্য, যে মুর্শিদের কাছে বাইয়াত গ্রহণ করলাম, ওই মুর্শিদও কান্দা শিখাচ্ছে, আর যাদের বাঁচা আছে খেদমত করতেও বলতেছে। কারণ তোমার বাপ মায়ের তো মুর্শিদ আমি, তোমার বাপ মায়ের অভিভাবক আমি, বাইয়াত গ্রহণ করলে তারও অভিভাবক আমি। কাজেই ওটা এক বিষয়, পীর মাশায়েখ আর এক বিষয়। পীর মাশায়েখ হলো শিক্ষক। বাপ যদি আছে, আমার তো অনেকে বেটাও মুরিদ আছে, বাপও মুরিদ আছে, ইনকা তো আছে, বেটাও আছে মুরিদ, বাপও মুরিদ। তো বেটাও বাপজান করছে, ওই বাপেও বাপজান করছে। দুঃখ কি? এটি কি কোনো গুণে নাই তো? কেন? উহানি পিতাজি হল্লা, উহানি শিক্ষক, ওই রুহের পিতা। বাপ কয় প্রকার? ছয় প্রকার বাপ পৃথিবীর বুকে আছে। তার মধ্যে একটা হলো মুর্শিদে কামেল, তারাও বাপ, রুহানি বাপ। একটা পরের ছেলে কাছে নিয়ে এসে দিন রাত বুঝাচ্ছে, খাওয়ান দাওয়ান করাচ্ছে, তো বাপক মুইও খেদমত করিচ্ছে, বাপও ওর খেদমত করিচ্ছে। তে যে পালিত ছেলে, এটা হলো পালিত ছেলে। তো পালিত ছেলে বাপ কওয়া যাবে না? ছেলে বাপ কবে না? আল্লাহ কোরআনে জায়েজ করে দিয়েছে, ওয়াকাদা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার কোন নবীজির পালক মানে পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে যায়েদ, তুমি আমাকে কি করে ডাকবে? তোমার তো বাপ নাই মা নাই, তুমি আমাকে বাবা বলে ডাকো, আয়েশাকে মা বলে ডাকো। মারহাবা কোন জায়েজ করে দিল। কোরআন বুঝলে ভালো লাগবে বাবা, কাজে গয়রামো করো না। আমি তোমার কারো শত্রু নয়, পরে যারা শুনবেন আলোচনা তাদেরও শত্রু আমি নয়। আমি তোমাদেরকে আহ্বান করতেছি, দয়া ধর্ম করে তোমরা হেদায়েতের পথে আসো। যে পথে গেলে আল্লাহ খুশি হবে সেই পথে আসো। সেই পথ হলো দুই বিদ্যার। কয় বিদ্যা? ইলমে শরীয়ত, ইলমে তাসাউফ। এটা হলো পূর্ণাঙ্গ ঈমানদার। বসো, এটা হলো পূর্ণাঙ্গ ঈমানদার। আর যেটার মধ্যে আছে এডা, এটাই কবে বেদাত আর শিরক, বেদাত আর শিরক। কারণ এই দুটো ইহুদিরা ঢুকেছে। ইহুদিরা আমাদের ভিতরে মাস্টার প্ল্যান করে, ইহুদিরা যেই ভাইরাস ঢুকে দিচ্ছে বিভিন্ন মৌলবীর দ্বারায়, টের পাচ্ছেন না বাবারা? টের পাবেন যেদিন মাথাও থাকবে না, সেদিন টের পাবেন। টুপি লাগাবেন কোনটা? যে এক বক্তা বলে যে মাথায় যদি না থাকে টুপি লাগাবো কোটে? তাহলে মাথা আগে ঠিক কর। মাথা ঠিক করতে গেলে পীর মাশায়েখের প্রয়োজন, রাহাবার লাগবে। কোরআন যা বলতেছে তা করতে হবে। আমি কিন্তু কোরআনের আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, পরে আবার শুনবেন, কাল দিন পরবা তার দিন পরে হয়তো বা নেটের মধ্যে পেয়ে যাবেন। এটা এডিটিং করে সার্ভে দেরি হবে তো 2-1 দিন। বিশদ বার্গের গুলো এখনো সেটা সারা পারেনি এখনো, কারণ এত আলোচনা সার্ভে ছাড়তেও দেরি হয়। মারহাবা কোন প্রায় 5-6 ঘন্টা আলোচনা থাকে, এই গোটা 4-5 দিনে কাটে বললাম সারে তো তারা প্রসেসিং করতে হয়, করে তো সারা লাগবে। এটা এই বিষয়ে আলোচনা, এটা এই বিষয়ে আলোচনা, এভাবে সারে। এইভাবে পুরাই